শিক্ষক জাতি গঠনের কারিগর, অথচ সেই শিক্ষকই যদি ছাত্রীদের কুপ্রস্তাব দেয়, লোলুপ দৃষ্টিতে তাকায়, তাহলে সেটি কত বড় অপরাধ। অভিযোগ উঠেছে, যে ছাত্রী শিক্ষকের কুপ্রস্তাবে রাজি হতো, পরীক্ষার আগেই সে প্রশ্ন পেয়ে যেত। এভাবে অধিক নম্বরের লোভ দেখিয়ে নিজ ছাত্রীর সর্বনাশ করতেন এক স্কুলের প্রধান শিক্ষক। বলা হয়ে থাকে, একজন শিক্ষক জ্ঞানের আলো ছড়ান, কিন্তু সেই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ পাওয়াটা আমাদের সমাজে বড্ড বেমানান। কিন্তু দুঃখজনক হলেও এই ঘটনা ঘটেছে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অনেক ছাত্রী লোকচক্ষুর ভয়ে এতদিন মুখ না খুললেও এবার তারা লিখিত অভিযোগ দিয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 14 জুলাই যৌন হয়রানির অভিযোগে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন একাধিক ছাত্রী। ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলায়। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন টিটনের যৌন কুকর্ম ফাঁস করে দিয়েছে 10ম শ্রেণীর ছাত্রীরা। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেয় তারা। এ ঘটনায় তোলপাড় তৈরি হয়েছে ফরিদপুর জুড়ে। পরে ওই শিক্ষককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান শিক্ষক টিটন ছাত্রীদের যৌন হয়রানি করতেন, তার প্রমাণ কালবেলার হাতেও এসেছে। 10ম শ্রেণীর ছাত্রীরাই ছিল তার প্রধান টার্গেট। 2012 সালে পাশ করা এক ছাত্রী কালবেলাকে জানান, তাদেরকেও কুপ্রস্তাব দিয়েছিল এই প্রধান শিক্ষক। 2012 ব্যাচের শিক্ষার্থী ছিলাম, মানে 2012 হচ্ছে আমার এসএসসি ব্যাচ ছিল। আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক জনাব জয়নুল আবেদিন স্যার, উনি আমাকে প্রাইভেট পড়াতেন এবং স্কুলে তো উনি ক্লাস নিতেনই। অনেক সময় দেখা যেত কি যে মানে ক্লাসে যখন আসছে স্যার পড়াচ্ছেন, ওই টাইমে দেখা যেত যে উনি হুট করে মানে পিঠে হাত দিচ্ছেন, গালে হাত দিচ্ছেন, গাল ধরে টানতেছেন, এ ধরনের একটা ইস্যু ছিল। তা প্রথম দিকে আমরা যেটা ভাবতাম যে স্যার যেহেতু বাবার বয়সী, সো এটা নিয়ে আমরা কোনো খারাপ ভাবে না নিই, হয়তো আমরাই নেগেটিভ কোনো কিছু চিন্তা ভাবনা করতেছি, বাট ওনার এটা আসলে রেগুলার ইস্যু ছিল। আর এরপরে যখন আমি বাসা ওনার কাছে প্রাইভেট পড়তাম, এই বাসাতে উনি সেম কাজটাই করতো। দেখা যেত যে গালে হাত দিত, গাল ধরে টান দিত, হাত ধরতো, এই টাইপের কিছু ইস্যু ওনার ছিল। তা আমি এগুলো অনেকদিন ধরে ফেস করছি, প্লাস আমাদের ব্যাচের আরো বেশ কয়েকজন স্টুডেন্টরা ছিল, মানে ওরা এগুলা নিয়ে একটু বিরক্ত ছিল যে স্যার এই ধরনের বিহেভ কেন করেন। তারা ফার্স্টে কতটা বুঝি নাই, কিন্তু যখন আমার প্রাইভেট পড়ানোর টাইমে উনি ইস্যুগুলো যখন করতো, তখন হচ্ছে আমি একদম পুরো ক্লিয়ার ছিলাম যে ওনার আসলে মানে এটা ভালো ছিল না, উনি অন্য কিছু চাচ্ছিল। তা এরপরে আমার পরের ব্যাচে 2013 ব্যাচের আরেকটা স্টুডেন্ট ছিল, তামান্না নাম, ও বর্তমানে মেডিকেল আছে। তা ওর সাথেও সেম ইস্যু গুলোই হয়েছে। ও আমাকে একজন ফোন দিয়ে বলতেছে যে আপু, আমি তো স্যারের কাছে এরকম প্রাইভেট পড়ি, তা স্যার হচ্ছে দেখা যাচ্ছে যে পড়ানোর সময় মানে একাই তো স্যারের কাছে পড়ি, দেখা যাচ্ছে যে পড়ানোর সময় খুব করে আমার পায়ের উপরে ওনার পা রাখতেছে, পা চেপে ধরতেছে, হাত ধরতেছে, গাল ধরতেছে, গাল ধরে মুখ ধরে টানতেছে, এরকম ইস্যু গুলো ছিল। তা পরবর্তীতে দেখা গেছে যে আমার সাথে যেটা হয়েছে যে আমার এসএসসি পরীক্ষার পরে উনি আমাকে প্রায় সময় ফোন দিত। তা ফোন দিয়ে দেখা যেত যে কথা বলতে চাইতো, আমি অনেক সময় রেসপন্স করতাম না বা ফোন কেটে দিতাম, বারবার ফোন দিত। তা একটা পর্যায়ে গিয়ে হচ্ছে আমি আমাদের স্কুলেরই ইংলিশের একজন স্যার ছিলেন মনীষ স্যার, আর হাসি ম্যাম নামে একজন ম্যাম ছিলেন, ওনাদের দুজনকে আমি ইস্যুগুলো জানাইছিলাম যে উনি যে ধরনের বিয়েগুলো করতেছে, এটা তো দিন দিন বাড়তেইছে। পরবর্তীতে স্যাররা বলছিল যে ঠিক আছে, আমরা দেখতেছি, আমার স্যারের সাথে কথা বলে। 2012 সালের আরেক ছাত্রী জানান, প্রধান শিক্ষকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে প্রতিটি পরীক্ষায় নম্বর কম দেওয়া হয়। বিদ্যালয়ের 10ম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী কালবেলাকে জানান, হেড স্যার ক্লাসে পড়ানোর সময় তাদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিত। শ্রেণীকক্ষের সিসিটিভি ক্যামেরা দেখলে তার প্রমাণ মিলবে। স্কুলে করছে প্রধান শিক্ষকের ঢুকছে, তখন থেকে হচ্ছিল উনি এই যে মেয়েদের সাথে যৌন হয়নি, তারপরে হচ্ছিল এমনি ইফটিজিং এসবের সাথে ছিল। উনি সারাক্ষণ মেয়েদের মানে আমাদের ক্লাসমেট, আমাদের হচ্ছে আমরা 10ম শ্রেণীর পরে 10ম শ্রেণীর যে গণিত ক্লাস নেয়, তখন উনি মেয়েদের হচ্ছিল আপনার হাতে, তারপর হচ্ছে চুলে কিংবা টায়া ধরে টানাটানি এরকম টাচ করার চেষ্টা করতো। তারপরে এর আগে বড় অপুরা যারা ছিল তাদের সাথেও উনি এরকম বিহেভিয়ার করছে। তা ওই আর হচ্ছিল এর আগে আমাদের ক্লাসে আবার একটা মেয়ে, তার সাথে তিনি সম্পর্ক করছে যে আগে হচ্ছিল
পড়াশোনা কিছুই পারতো না, পড়াশোনা করতো না, কিন্তু এখন সে মানে তার সাথে সম্পর্ক করার কারণে হেড স্যার তাকে যে প্রশ্ন নানা এই বলে এখন সে হচ্ছিল পড়াশোনায়, এখন ক্লাস 3rd হয়েছে ক্লাসে। তারপরে হচ্ছিল হেড স্যার, তারপর আমার এক বান্ধবী, ওই বান্ধবীর সাথে উনি কথা বলছে, কথা বলার পর তুমি জানলা কেমনে বান্ধবীর সাথে সে কথা বলছে? সে আমাকে স্ক্রিনশট দিছে, কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড হয় তো। সুরায়া মিলি। সেই স্ক্রিনশট দিতে পারবো জি, আমাকে? হ্যাঁ, আমি তাকে বলছিলাম যে তোর হেড স্যারের সাথে কথা হয়েছে কিনা, সে বলছে হ্যাঁ হয়েছে, আমি তোকে স্ক্রিনশট দিবানি। তখন সে আমাকে স্ক্রিনশট দিয়েছে, তার সাথে স্ক্রিনশটে কথা, সে এই স্ক্রিনশটে লেখা ছিল যে হেড স্যার তার সাথে কথা বলছে, তার ফ্যামিলিতে কয়জন, তারপরে তার পিক চাইছে, এবার বাজে পিক। এই ঘটনার পর ফরিদপুরের শিক্ষাবিদ ও সচেতন সমাজের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার বিচার চান। ফোন করতো, কথা বলতো। এখন একটা বাচ্চা মেয়ে বয়স এবং তার স্টুডেন্ট, এই বিবেচনায় তারা তো ওইভাবে করতে পারেনি। হ্যাঁ, এটা সত্যি কথা, কিন্তু অবশ্যই এই ঘটনার বিচার এবং তার শাস্তি হওয়া উচিত। এবং আমি জানি না, তাকে আগে সাসপেন্ড করা উচিত ছিল। এবং সম্ভবত মেয়েরা এটা লিখিত অভিযোগ করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন। এখানে আমি পত্রিকার মারফত যেটুকু আমি জানছি, কিন্তু তারপরেও মানে তাকে ইমিডিয়েট যেটা অ্যাকশন নেওয়া উচিত ছিল, তাকে সাময়িক বরখাস্ত রাখা। এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার কালবেলাকে জানান, তদন্ত শেষে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমি 2টা দরখাস্ত পেয়েছি আমি অন্যের মাধ্যমে, আমার কাছে সরাসরি কেউ আসে নাই। এবং দরখাস্ত আমি তদন্ত করাইতেছি, তদন্ত করে এটা ব্যবস্থা হবে, তদন্ত সত্যতা পাওয়া গেলে এটা ব্যবস্থা হবে। তবে অনেক চেষ্টা করেও অভিযুক্ত শিক্ষকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাহমুদ সোহেল, কালবেলা।